শিশুদের প্রতিভা ও মননশীলতার বিকাশে ক্রীড়া, সংস্কৃতি, বিষয়ভিত্তিক কুইজ, বিতর্ক সহ ২১ ক্যাটাগরিতে প্রতিযোগিতায় এ বছরের বিজয়ীদের প্রাথমিক শিক্ষা পদক তুলে দেন প্রধানমন্ত্রী। এছাড়াও সেরা শিক্ষক, প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের দেয়া হয় পদক। এ সময় শিশুদের সুনাগরিক গড়ে তুলতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমরা যদি মানবিক মানুষ হিসেবে তাদেরকে গড়ে তুলতে পারি, তাহলেই আমরা মানবিক বাংলাদেশ গড়ার ক্ষেত্রটি রচনা করতে পারবো। আমরা আগামী দিনে সিলেবাসগুলোর মধ্যে আমাদের বিভিন্ন সামাজিক বলেন, ধর্মীয় বলেন, যে এথিক্স বা ভ্যালুসগুলো আছে, পারিবারিক ভ্যালুস বলেন, সামাজিক ভ্যালুস বলেন, ধর্মীয় ভ্যালুস বলেন, এইগুলোকে আমরা ইনক্লুড করতে চাই। সরকার প্রধান বলেন, খেয়াল রাখতে হবে কোনো শিশু যেন নির্দয় হয়ে বেড়ে না ওঠে। প্রাণীর প্রতি মমত্ববোধ তৈরি করে শিশুদের মানবিক হিসেবে গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানান। প্রধানমন্ত্রী জানান, শিক্ষকদের জন্য ভালো প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে সরকার। আপনাদের ট্রেনিং আরো কিভাবে বেটার করা যায়, কিভাবে আরো বেটার ট্রেনিং দেওয়া যায়, সেটির ব্যাপারে আমরা পরিকল্পনা গ্রহণ করছি। আমি আশা করি ইনশাআল্লাহ অতি শীঘ্র আমরা এই কাজটি শুরু করতে পারবো। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি মেয়েদের পড়ালেখার সুযোগ আরো বিস্তৃত করার জন্য আমরা অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা ইনশাআল্লাহ ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছি। প্রাথমিকের শিশুদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অতিথি সারিতে বসে উপভোগ করেন প্রধানমন্ত্রী। এর আগে সকালে প্রধানমন্ত্রী বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বৃক্ষরোপণের মধ্য দিয়ে সবুজ বিদ্যালয় কর্মসূচি উদ্বোধন করেন। এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশকে আরো সবুজ, আরো সুন্দর করে গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানান। যেখানে যেখানে মনে করবে একটি গাছ রোপণ করা যাবে, তোমাদের সকলের কাছে আমার অনুরোধ, একটি করে গাছ রোপণ করবে। পরে বিভিন্ন স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এ সময় ছবি তোলা, গাছের চারা রোপণ সহ শিক্ষার্থীদের বিভিন্ন আবদার পূরণ করেন প্রধানমন্ত্রী। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।